সেই মহেন্দ্রক্ষণ আর বেশিক্ষণ নেই, আসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই শপথ অনুষ্ঠানটি শুরু হবে। তবে এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো কিন্তু এসে এই বঙ্গভবনে এসে পৌঁছননি। তাদের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতিমধ্যে কিন্তু গাড়ির যে বহর, আমন্ত্রিত যে অতিথি, তারা কিন্তু ধীরে ধীরে সবাই ঢুকেছেন। বিরাট একটি অংশ কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। আরো যারা অতিথি আছেন তারা কিন্তু আসছেন। ইতিমধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে পৌঁছাবেন। পৌঁছানোর পরপরই কিন্তু তারা ঢোকার পরপরই কিন্তু সেই মহেন্দ্রক্ষণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে এবং শপথ কিন্তু পড়াবেন যিনি ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আর সার্বিক যে প্রশ্নটি আপনি করেছেন, সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা একটু দেখাতে চাই। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সাজানো হয়েছে এবং সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই কিন্তু সবাইকে প্রবেশ করতে হচ্ছে। হ্যাঁ, উৎসুক জনতার কিন্তু এই বেষ্টনীর বাইরে সবাই কিন্তু এক পলক দেখার জন্য নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজপথের অকুতোভয় যে সৈনিক, তিনি কিন্তু হচ্ছেন বঙ্গভবনের বাসিন্দা, দেশের অভিভাবক। রাজপথ থেকে তিনি আজকে বঙ্গভবনে দেশের অভিভাবক হিসেবে শপথ নেবেন। সার্বিক পরিস্থিতি আসলে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সবাই প্রবেশ করছেন একের পর এক। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আমরা একটু জানতে চাই, দিনভর কিন্তু আমাদের সহকর্মী ইয়াসিন রানা এখানে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন। আমরা একটু তার কাছে জানবো সার্বিক পরিস্থিতি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শপথকে ঘিরে যে আবহ বিরাজ করছে তার সম্বন্ধে একটু আমরা জানতে চাইবো। রানা, আপনি কি দেখলেন সারাদিন? ধন্যবাদ রাজীব। আমরা যে বিষয়টা জানতে পেরেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মাত্রই প্রবেশ করেছেন বঙ্গভবনে এবং বঙ্গভবনের প্রবেশের ঠিক আগে যত ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, বঙ্গভবনের ভিতরে যে দরবার হল রয়েছে শপথের, সেই আনুষ্ঠানিকতা সেই সম্পন্ন করা হয়েছে। 1200 আমন্ত্রিত অতিথি এখানে প্রবেশ করেছেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে যে সরকারি কর্মকর্তা রয়েছে, যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন কমিশন, দুদক, অন্যান্য পিএসসি থেকে শুরু করে যারা এখানে পুলিশ এবং সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, তারাও এখানে প্রবেশ করেছেন। এই শপথ গ্রহণটি মূলত 7:30টার সময় এই আনুষ্ঠানিকতা শুরু হবে। আনুষ্ঠানিকতা শুরুর পরে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে তিনি শপথ গ্রহণ করবেন এবং শপথটি পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এবং রাষ্ট্রপতি শপথ গ্রহণের ঠিক পরেই যে নবনির্বাচিত যে 4 জনকে মন্ত্রী পরিষদের সদস্য করা হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই 4 জনকে শপথ পড়াবেন। এর মধ্যেই মূলত এইখানের আনুষ্ঠানিকতা শেষ হবে। এবং সার্বিকভাবে একটি বিষয় জানিয়ে রাখছি যে এখানে 2023 সালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এখানে শপথ গ্রহণ করার মাধ্যমে এই বঙ্গভবনে তিনি বাসিন্দা হয়েছিলেন এবং পরবর্তী সময়ে 2024 সালের গণঅভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে এখানে শপথ গ্রহণ করেছিলেন। এবং পরবর্তী সময়ে যে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল, সবসময় অতীতের রীতি অনুযায়ী বঙ্গভবনে শপথ গ্রহণের যেই রীতি থাকলেও তিনি কিন্তু সংসদ ভবনে শপথ গ্রহণ করেছিলেন। এবং এর পরবর্তী সময়ে এই পরেরবার এখন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন এবং এইখানে থাকবেন। এছাড়া রাষ্ট্রপতির যত ধরনের যেই ধরনের তার প্রোটোকল রয়েছে, নিরাপত্তা রয়েছে, গতকালকে নির্বাচিত হবার পর থেকেই সেই ধরনের নিরাপত্তা তিনি পাচ্ছেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর মাজার তিনি জিয়ারত করেছেন। এবং এই আপাত দৃষ্টিতে যে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যত ধরনের যে বিষয়গুলো ছিল, 70 অনুচ্ছেদ সহ বিরোধী দলের যেই জুলাই সনদ যে বাস্তবায়নের দাবিগুলো ছিল, এই বাস্তবায়নের সবকিছু মিলিয়ে আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন সেই 70 অনুচ্ছেদ সংশোধনের পরে সেটি নির্বাচিত হবে। এবং বিরোধী দলের তরফ থেকে এই রাষ্ট্রপতির কাছে
প্রত্যাশা করছেন যে জুলাই সনদ বাস্তবায়ন তিনি যেন ভূমিকা রাখেন এবং সার্বিকভাবে বিএনপির রাষ্ট্রপতি হলেও বিরোধী দল এবং বিএনপির এবং এই যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত একটি সজ্জন ব্যক্তি হিসেবে এবং সবার অভিভাবক হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত এবং সবাই তাকে মানছেন। এই বিষয়টি সবার কাছেই যে গুরুত্বপূর্ণ একটি সারা বাংলাদেশের জন্য আসলে মেসেজ এবং রাষ্ট্রপতি শপথের পরবর্তী সময় তিনি আসলে কি বলবেন, কিভাবে কাজ করবেন, সেটি আসলে স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের আসলে দেখার বিষয় যে আসলে কিভাবে কি করবেন। ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন। তাদের গাড়ির বহরটি কিন্তু অতিক্রম করছেন বঙ্গভবনের যে মূল গেট দিয়ে, কিন্তু এই যে প্রবেশ করছে গাড়ির বহর, প্রধানমন্ত্রীর গাড়ির বহর এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের গাড়ির বহর আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু প্রবেশ করছেন। বলা যায় যে সঠিক সময় কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে। তারা কিন্তু ঢুকছেন। আসলে গত 24 জুলাই কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণে পদত্যাগের পর কিন্তু এই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে সংসদের যে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ সে দায়িত্বভার গ্রহণ করেন। আজকে কিন্তু শপথের মধ্যে দিয়ে তিনি সে দায়িত্বভার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেবেন এবং সজ্জন ব্যক্তি, পরিচ্ছন্ন ব্যক্তি হিসাবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতে কোন পথে যাবেন বা কতটা পরিচ্ছন্ন ভূমিকা রাখতে পারবেন এখন সেটি দেখার বিষয়। বঙ্গভবন থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।